আজ আমি চিকেনের একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়েই হাজির হলাম। আর এর মধ্যে আমি ব্যবহার করব মেথি শাক। আর মেথি শাককে আমরা তো বিভিন্নভাবেই খেয়েছি, কিন্তু এই চিকেন দিয়ে মেথি শাককেও রান্না করলে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো 1 আঁটি মেথি শাক। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, তারপরে ওর মধ্যে দেব 2টো এলাচ। এবার দেব একটা পেঁয়াজ কুচি আর দেব একটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়েও কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে। রসুন বাটাটা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিন্তু মশলাটাকে একটু কষাতে হবে। এবারে ওর মধ্যে দিয়ে দেব মাংস। মাংসের মধ্যে কিন্তু আমি কোনো কিছুই মাখাইনি, এমনিই ছিল। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ টক দই। ওতে অ্যাড করব 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো এবং 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু একটু ভালো করে বেশ ফেটিয়ে নেব। খুব ভালো করে দইয়ের মধ্যে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবার এই মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চারিদিকে একটু সরিয়ে ওর মধ্যেখানেই দিয়ে দেব এই মেখে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। এবার মশলা ও মাংস একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে কড়ার মধ্যেই নাড়ব। নাড়তে নাড়তে মশলা এবং মাংস গায়ে গায়ে লেগে যাবে। এবার এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে কষাতে হবে আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়েও কষাতে হবে। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটা পেঁয়াজকে 4 ফালি করে কেটে একটু ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা আলু। তারপরে ওর মধ্যে দিয়ে দেব মেথি শাক। প্রথমে একটু অল্প পরিমাণ দিয়েছি, দিয়ে প্রথমে মাংসটাকে একটু প্রথমে কষিয়ে নেব। তারপরে আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণ মেথি শাক, দিয়ে আবারও কষাতে থাকবে। এইভাবে মাংসটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাবো। তারপর যখন সমস্ত মশলাগুলো মাংসের গায়ে লেগে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে মাংসটাকে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। মাংসটা ফুটে গেলে তারপরে ওর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার মাংসটা কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ওর মধ্যে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। এইভাবে মেথি শাক দিয়ে চিকেন রান্না করলে একটু তেতেও লাগবে না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।